আমি যে কিভাবে শুরু করব আমি বুঝতে পারছি। আমার নাতি যে ঘটনাটা ঘটিয়েছে তার জন্য আমি খুবই লজ্জিত। সিঁদুর যে একটা মেয়ের কাছে ছেলে খেলার বস্তু নয় সেটা বোঝার বয়স হয়তো এখন ওর হয়নি, কিন্তু আপনি আমার পিতৃতুল্য, অপরাধ নেবেন না। আপনার নাতি বুদ্ধিমান না নির্বোধ সেটা বিচার করার আমি কেউ নই, কিন্তু আমার এত বছরের জীবন দেখা থেকে এটুকু অন্তত আমি জোর গলায় বলতে পারি, আপনার নাতি সাহসী, সৎ, একজন প্রকৃত পুরুষ মানুষ। সে আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু তাকে আমি সম্মান করি। আচ্ছা আপনি বলুন তো, একজন মেয়েকে শুধু অসম্মানিত বা লাঞ্ছিত শারীরিকভাবে শুধু করা যায়? কথা দিয়েও তো একটা মেয়েকে ধর্ষণ করা যায়, লাঞ্ছনা করা যায়। আর আজ আপনার নাতি আমার মেয়েকে সেই চরম লাঞ্ছনা আর নিগ্রহের হাত থেকে রক্ষা করেছে। মেয়েদের জীবনে সিঁদুরের মূল্য কতখানি তা না হয় জীবন ওকে পরে বুঝিয়ে দেবে, কিন্তু মেয়েদের সম্মানই যে মেয়েদের জীবন সেটাও বুঝে গেছে। আর সেই কারণে তো আপনার নাতির জন্য আপনার লজ্জিত না হয়ে গর্বিত হওয়ার কথা। আপনার সঙ্গে কথা বলে আমার খুবই ভালো লাগছে জানেন। আপনার মেয়ে পিউ যে এত মার্জিত, বুদ্ধিমতী, তার কারণটা কি, তার উৎসটা কোথায়, সেটা এখন আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই যে পিউকে আমার এবং আমাদের সকলেরই খুবই ভালো লাগে, কিন্তু কি জানেন, আমার একটাই দুঃখের কথা যে পিউ যে ডিভোর্সি সেটা আমার কাছে কেন গোপন করা হলো। কি করে বলবে দাদু? আর কেনই বা বলবে? একজন মানুষ তার দুঃখের কথা, অপমানের কথা কেন বারবার ঘুরতে যাবে বলো তো? আর দাদু, আমার একটা কথা বলো, ওর ব্যক্তিগত জীবন সম্বন্ধে তোমরাও তো কখনো জানতে চাওনি না ওর কাছে? পিউকে তোমরা কেউ দোষারোপ করতে পারো না। পিউ তো কোনো দোষ করেইনি। ও কোনোদিনই এই ব্যাপারটা গোপন করতে চায়নি দাদু। ও যদি গোপন করতে চাইতো তাহলে তো প্রথম দিনই ছদ্দার কাছ থেকে গোপন করতো, তাই না? কিন্তু ও তো সেটা করেনি। দোষ তো করেছি আমি। সবটা জেনে শুনে তোমাদের সকলের ভয়ে আমি কাউকে কিছু বলিনি। তাই দাদু, দোষ যদি কেউ করে থাকে আমি করেছি, আমরা সবাই করেছি। পিউর কোনো দোষ নেই। প্রচিত গুপ্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮-এ।